তোলা না পাওয়ায় প্রমোটারকে মারধরের অভিযোগ। আর এই ঘটনায় সিথির ঘটনায় খড়গপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ঘটনার সামনে আসার পর থেকেই এই রানা বেপত্তা ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও 5 জনকে। এখানে একটা ভাড়াটে সেটেলমেন্টের ব্যাপার ছিল, যেহেতু ওটা আমি করে নিয়েছি সেটাই রাগের কারণ। আমার অফিস থেকে 1,95,000 টাকা ছিল, সেটা চুরি গেছে। আবার একটা প্ল্যাটিনামের আংটি পরতাম, ওটা খুলে রাখতাম ইয়েতে আমার টেবিলের ওপরে, ওটা কে নিয়েছে আমি বুঝতে পারছি না। প্রমোটারের কাছে 5 লক্ষ টাকা তোলা চাওয়া, না পাওয়ায় ভাঙচুর, মারধর, লুটপাট এমনই অভিযোগ উঠেছিল সিথির রাজেন্দ্রনাথ রায়চৌধুরী লেনের বাসিন্দা অভিজিৎ মণ্ডল ওরফে রানার বিরুদ্ধে। এ নিয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রমোটার অভিজিৎ সরকার। শনিবারই ওই কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল কানু ও জিতেন নামে রানার 2 শাগরেদকে। তবে ঘটনার পর থেকে গায়েব হয়ে গিয়েছিল মূল অভিযুক্ত রানা। পুলিশ খড়গপুর থেকে পাকড়াও করেছে। মনে করা হচ্ছে ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল রানা, তবে তার আগেই তাকে জালে পড়ে পুলিশ। ওই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছিলাম, প্রশাসন ঠিকঠাক কাজ করেছে। আমরা কাশীপুর থানাকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে, যাতে ভবিষ্যতে আর এরকম না কিছু হয়। হামলার পর আক্রান্ত প্রমোটার দাবি করেছিলেন হামলাকারীরা নিজেদের কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। পাশাপাশি তাদের মুখে শোনা যায় আরিয়াদহের জয়ন্ত সিং ও তার গ্যাংয়ের নামও। গতকালকে এখানে আসার পরে যে ছবিটা ধরা পড়েছিল, যে বিল্ডিংয়ে অভিজিৎ মণ্ডল ওরফে রানা থাকেন, সেই বিল্ডিংয়ে ঢোকার একেবারে মুখে এই যে গেট রয়েছে, গেটের এই যে দেয়াল, এই দেয়ালে একটি ফ্লেক্স লাগানো ছিল এবং এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত অভিজিৎ মণ্ডল। এই দেয়ালে একটি ফ্লেক্স লাগানো ছিল, যেখানে দেখা যাচ্ছিল যে স্থানীয় বিধায়ক অতীন ঘোষের হাতে একটি ফুলের স্তবক তুলে দিচ্ছেন এই অভিজিৎ মণ্ডল ওরফে রানা। কিন্তু আজকে তার গ্রেপ্তারের পর এবং সেই জায়গাতেই যখন আমরা এসেছি, তাতে দেখা যাচ্ছে এই দেয়ালে তার যে ফ্লেক্সটি ছিল, সেই ফ্লেক্সটি কিন্তু উধাও। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।